নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি বাগবাজারের বলরাম বসু মন্দির। কলকাতায় যে কটি উল্লেখযোগ্য স্থান রয়েছে এবং যেখানে মানুষ বারবার আসেন, সেরকম স্পেশাল কিছু জায়গার মধ্যে বাগবাজারের বলরাম বসু মন্দির বা বলরাম ভিটে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমে আমি জানাচ্ছি এখানে আপনারা কিভাবে পৌঁছবেন। শিয়ালদহ থেকে, হাওড়া থেকে প্রচুর বাস আসছে, যেগুলি বাগবাজার হয়ে অন্য কোনো জায়গায় যাচ্ছে। আপনারা সেরকম বাসে করে বাগবাজারে আসতে পারেন এবং বাগবাজারে এসে গিরিশ মঞ্চ যেখানে রয়েছে ঠিক তার সামনে এই বলরাম বসু বাড়ি। বা আপনারা যদি বাগবাজারে নেমে কাউকে জিজ্ঞেস করেন বলরাম বসু মন্দির কোনটা, আপনারা খুব সহজেই তাহলে কেউ না কেউ আপনাদের এই বাড়িটি দেখিয়ে দেবে। বলরাম বসু 1842 সালের ডিসেম্বরে উত্তর কলকাতার এক ধনী বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ গুরুপ্রসাদ বসু তার বাড়িতে একটি রাধা শ্যাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে শহরের এই অংশটি শ্যামবাজার নামে ভবিষ্যতে পরিচিতি লাভ করে। 1881 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণের সাথে বলরামের প্রথম দেখা হয়। তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বর কি সত্যিই আছেন? অবশ্যই তিনি আছেন, এই ছিল তার তাৎক্ষণিক উত্তর। প্রতি বছর বলরাম তার বাড়িতে ভগবান জগন্নাথের উৎসব উদযাপন করতেন। গুরুদেবের উপস্থিতি এই অনুষ্ঠানের আনন্দকে অনেকভাবে বাড়িয়ে তুলত। বলরাম মন্দির রামকৃষ্ণ পরমহংস শিষ্য বলরাম বসুর এখানে বাড়ি ছিল। যে ঘরে রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন, সেটি বর্তমানে একটি ঠাকুরঘর হিসেবে পরিগণিত হয়েছে। আর মা সারদা দেবী যে ঘরে বাস করতেন, সেই ঘরটিতে একটি সিংহাসনে মা সারদা দেবীর ফটোগ্রাফ রেখে পুজো করা হয়। বলরাম বসুর এই বাড়িতে আরও একটি ঠাকুরঘর আছে। এখানে বলরাম বসুদের পারিবারিক গৃহদেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো হয়। বলরাম মন্দিরের বারান্দার একটি কাঠের ছোট রথ রক্ষিত রয়েছে, যে রথে বলরাম মন্দিরের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় এবং উক্ত রথে রামকৃষ্ণ পরমহংসদেবও একটা সময় টেনেছিলেন। এই বলরাম বসুর যে বাড়ি, এখানে এলে আপনাদের আধ্যাত্মিক যে মন, আধ্যাত্মিক যে টান রয়েছে, তা বিশেষভাবে পরিগণিত হবে। অসামান্য এক অনুভূতি এর প্রতিটি ঘরে, বারান্দায়, দালানে
এবং অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করে, যা আধ্যাত্মিক টানকে বিশেষভাবে গুরুত্ব দিতে বাধ্য করে। বিশাল বড় এই বাড়ি, যার প্রতিটি কোণে যেন নিস্তব্ধতা বিরাজ করছে, এবং এই প্রতিটি নিস্তব্ধতা আমাদের নিজের মধ্যে যে বেঁচে থাকার গণ্ডি, তাকে ছাড়িয়ে দিতে বলে, তাকে ছাড়িয়ে নিয়ে গিয়ে এক আধ্যাত্মিক মনকে খুঁজে নিতে বলে। আপনারা যদি এখানে আসেন, যারা এসেছেন তাদের তো নিশ্চয়ই ভালো লেগেছে, যারা কোনোদিনও আসেননি তাদেরও ভীষণভাবে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।